ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নিম ঝোল বা নিম শুক্তো, যা খুশি বলতে পারো। এখানে আমি সর্ষের তেল কড়াইতে গরম করেছি। তার মধ্যে আমি প্রথম এখানে নিয়েছি মশলা বড়িগুলো ভেজে নেব। এই শুক্তোটি কিন্তু বা ঝোলটি সুপার টেস্ট হবে। আমি যে মশলা অ্যাড করব তোমরা শুধু পুরো ভিডিওটা লক্ষ্য রেখো, তাহলেই দেখতে পাবে বা বুঝতে পারবে। বড়িটি আমার সামান্য ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে দেব আবার খানিকটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটি আমি সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে হোয়াইট অয়েলও এটা করতে পারো। কি কি আনাজ আমি নিয়েছি সেটি তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি আলু, বেগুন, রাঙা আলু আর সজনে ডাঁটা। এবার এই সর্ষের তেলটি গরম হয়েছে, তার মধ্যে আমি এই আনাজগুলি দিয়ে দেব। প্রথমে দেব বেগুনটা ভেজে তুলে নেব। বেগুন ভেজে তুলে রাখার পরে আমি এখানে যে কচি নিম পাতা নিয়েছি সেগুলি একটু ভেজে নেব। এবার সেই সেম তেলের মধ্যে আমি এই আনাজগুলো ভাজতে দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, এখানে দুটি কাঁচা লঙ্কা রেখেছি আমি, সেটি দিয়ে দেবো। আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না, একটু আমি যাতে কালারফুল লাগে ছবিতে তাই জন্যই দিচ্ছি। এটি কাঁচা লঙ্কার ছাড়ে রান্না করলে সব থেকে ভালো লাগে। এরপরে এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে নুন। গ্রীষ্মের শুরুতে এরকম একটি ঝোল খেতে কেমন ভালোই লাগে, আবার শরীরের পক্ষেও কিন্তু ভীষণই ভালো। এবার এটি আমি চাপা দিয়ে দেবো, দিয়ে একটু মশলা আমি তৈরি করব। ওইদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, ওটি একটু সামান্য জল দিয়েছি, সেটা ফুটছে। আর আবার এখানে মশলাগুলো তোমরা দেখে নাও। এখানে আমি দিয়েছি গোটা ধনে, একটি তেজপাতা, গোটা জিরে, সামান্যই আদা দিয়েছি, আর একটি শুকনো লঙ্কা আর রাঁধুনি দিয়ে এটি আমি একটু শুকনো রোস্ট করে নেব। নিয়ে মিক্সিতে বেটে নিয়ে একটি পেস্ট তৈরি করব। আনাজ সেদ্ধ করবার জন্য আমি জল দিয়েছিলাম। জল দেওয়ার ফলে আনাজগুলি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেগুন।
আর যে মশলার পেস্টটি তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটি এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো। আবার পরিমাণ মতো দেব নুন। ভেজে রাখা নিম পাতাগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। আর ভেজে রাখা বড়ি দিয়ে এটি পুরোপুরি তৈরি করে তোমাদের কাছে আমি এটি সার্ভ করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নিম ঝোল।